বিশ্ব রাজনীতি এমন এক জটিল মঞ্চ যেখানে প্রতিটি বড় দেশের সিদ্ধান্ত এবং কূটনৈতিক পদক্ষেপ বিশ্ব ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করে। সাম্প্রতিক সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোনালাপ আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এই কথোপকথনের মূল আলোচ্য বিষয় ছিল পশ্চিম এশিয়ায় ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং দীর্ঘদিন ধরে চলা রাশিয়া ইউক্রেন সংঘাত। ফোনালাপের পরে ট্রাম্প জানান তিনি পুতিনের সঙ্গে খুবই ভালো এবং ইতিবাচক আলোচনা করেছেন। এই আলোচনায় দুই দেশের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা যুক্ত ছিলেন। ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং ইরানকে ঘিরে সংঘাত সব মিলিয়ে বিশ্ব রাজনীতির এক জটিল সমীকরণ সামনে এসেছে। এই ঘটনাকে শুধুমাত্র একটি সাধারণ কূটনৈতিক ফোনালাপ হিসেবে দেখলে ভুল হবে, বরং এটি আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য, জ্বালানি বাজার, সামরিক জোট এবং ভবিষ্যৎ ভূরাজনীতির দিক নির্ধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 1 ঘন্টা কথা বলেছেন। এই ফোনালাপের মূল বিষয় হলো ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংকট। ট্রাম্প বলেন ইউক্রেন যুদ্ধ এখন যেন এক অন্তহীন সংঘাত হয়ে দাঁড়িয়েছে। তার মতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে প্রচণ্ড শত্রুতা এবং অবিশ্বাস তৈরি হয়েছে, আর এই কারণেই যুদ্ধের সমাধান দ্রুত সম্ভব হচ্ছে না। তবে ট্রাম্প দাবি করেন এই বিষয়ে আলোচনা ইতিবাচক ছিল এবং রাশিয়া আমেরিকার সঙ্গে সমাধান খুঁজতে আগ্রহী। একই সঙ্গে দুই নেতা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন, বিশেষ করে ইরানকে ঘিরে চলমান সংঘাত এবং আমেরিকা ইসরায়েল জোটের সামরিক পদক্ষেপ নিয়ে কথাবার্তা হয়। পরে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার খুব ভালো একটা ফোনালাপ হয়েছে। আমাদের দিক থেকেও এবং তার দিক থেকেও অনেক মানুষ সেই কলে যুক্ত ছিলেন। আমরা ইউক্রেন নিয়ে কথা বলেছিলাম, যা যেন শেষ পর্যন্ত না হয় বা না হওয়া এক লড়াই হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে প্রচণ্ড শত্রুতা রয়েছে, তবে ওই বিষয়ে আমি মনে করি কথোপকথনটি ইতিবাচক ছিল। আমরা অবশ্যই মধ্যপ্রাচ্য নিয়েও আলোচনা করেছি এবং তিনি সেখানে সহায়ক হতে চান। কি বলেছেন ট্রাম্প, শুনবো। I had a very good call with President Putin. We had a lot of people on the line from our side, from his side. We were talking about Ukraine, which is just a never-ending fight. And look, there's tremendous hatred between President Putin and President Zelensky. They can't seem to get it together. But I think it was a positive call on that subject. And we obviously talked then about the Middle East. And he wants to be helpful. I said, you could be more helpful by getting the Ukraine-Russia war over with. That would be more helpful. But we had a very good talk, and he wants to be very constructive. বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম বড় উত্তেজনার কেন্দ্র হলো ইরান। সাম্প্রতিক ঘটনায় আমেরিকা এবং ইসরায়েল যৌথ সামরিক অভিযানে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হন। আর এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইরানের অভ্যন্তরে ক্ষমতা পরিবর্তন ঘটে এবং নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মেজ ছেলে মুজতাবা আলী খামেনেই। আর রাশিয়া এই পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন নতুন ইরানি নেতাকে অভিনন্দন জানিয়ে বলেছেন কঠিন সময়ে রাশিয়া তেহরানের পাশে থাকবে। এই অবস্থান স্পষ্টভাবে দেখায় যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে শক্তির মেরুকরণ তৈরি হচ্ছে। রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের অন্যতম কৌশলগত মিত্র। পশ্চিমা শক্তির বিরুদ্ধে একটি ভারসাম্য তৈরি করার জন্য মস্কো তেহরানের সঙ্গে সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বাড়লে তা শুধু ওই অঞ্চলের জন্য নয়, পুরো বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। বিশেষ করে তিনি সতর্ক করেছেন যে যদি পারস্য উপসাগর অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে বিশ্বজুড়ে তেল এবং গ্যাস সরবরাহে বড় ধাক্কা খেতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হঠাৎ বেড়ে যেতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের সংকট দেখা যেতে পারে। 2022 সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো শেষ হয়নি। আর এই যুদ্ধে রাশিয়া একদিকে এবং পশ্চিমা সমর্থিত ইউক্রেন অন্যদিকে অবস্থান করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ায় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন। আর অন্যদিকে রাশিয়া দাবি করে যে তারা নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য এই সামরিক অভিযান চালাচ্ছে। এই যুদ্ধের কারণে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতিতে ব্যাপকভাবে প্রভাব পড়েছে। আমেরিকা ইউক্রেনকে সামরিক এবং অর্থনৈতিক দিয়ে সাহায্য করছে, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়া এখন অনেকেই প্রশ্ন তুলেছেন এই সংঘাতের শেষ কোথায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে পারতেন।
তিনি মনে করছেন সরাসরি আলোচনার মাধ্যমে রাশিয়া এবং ইউক্রেনকে একটি সমঝোতার পথে আনা সম্ভব, আর এই কারণেই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। এই ফোনালাপও সে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। ফোনালাপের সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে আমেরিকা, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সম্ভাব্য ত্রিপাক্ষিক আলোচনা। এই আলোচনার লক্ষ্য হতে পারে যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি। যদি এমন আলোচনা হয় তাহলে তা হতে পারে ইউক্রেন যুদ্ধের সবথেকে বড় কূটনৈতিক উদ্যোগ। তবে বাস্তবে এই আলোচনার সফলতা নির্ভর করবে দুই পক্ষের রাজনৈতিক ইচ্ছাশক্তির ওপর। অন্যদিকে এই রকম একটি পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প একটি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে ইরানের যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হবে। কি বলেছেন ট্রাম্প, শোনাবো। I hope it's not going to be needed, but if it's needed, we'll escort them right through. Thank you, Mr. President. On Iran, you called it an excursion. You said it would be over soon. Are you thinking this week it will be over? Are No, you but talking soon. about days? I think so. Okay, and with respect Very soon. Look, everything they have is gone, including their leadership. In fact, there are two levels of leadership, and even actually, as it turns out, more than that, but two levels of leadership are gone. Most people have never even heard about the leaders that they're talking about. So, Driving a Tomahawk missile likely destroyed that Iranian girls' school. So will the U.S. accept any responsibility well, I for haven't that strike? seen it, and I will say that the Tomahawk, which is one of the most powerful weapons around, is used by, is sold and used by other countries, you know that. And whether it's Iran, who also has some Tomahawks, I wish they had more, but whether it's Iran or somebody else, the fact that a Tomahawk is very generic, it's sold to other countries, but that's being investigated right now. Mr. President, you've said the war is, quote, very complete, but your defense secretary says this is just the beginning. So which is it, and how long should Americans be prepared Well, I think you for could this say war it to last? both. It's the beginning of building a new country, but they have no Navy, they have no Air Force, they have no anti-aircraft equipment, it's all been blown up, they have no radar, they have no telecommunications, and they have no leadership. It's all gone. So, you could look at that statement. We could call it a tremendous success right now as we leave. সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।